বন্ধুরা, একটা কথা বলুন তো, আপনার কি রাতে ঘুম আসে? আমি বাজি ধরে বলতে পারি অনেকেরই আসে না। কেন? কারণ আপনার মনে একটা ভয় সারাক্ষণ কুড়ে কুড়ে খায়। আমার সামান্য সঞ্চয় কি যথেষ্ট? সামান্য টাকা দিয়ে কি সত্যিই বড়লোক হওয়া যায়? মুদ্রাস্ফীতি যেভাবে বাড়ছে তাতে কি কখনো আমার আর্থিক স্বাধীনতা আসবে? হয়তো আপনি সামান্য অল্প অল্প টাকা জমিয়ে বড় করতে চান, কিন্তু কোথাও বিনিয়োগ করবে তা জানেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই গোপন 10টি এস্টেটের কথা বলবো, যা কোটিপতিরাও আপনাকে থেকে লুকিয়ে রাখবে। শুনতে অবিশ্বাস্য লাগছে, হয়তো ভাবছেন এ তো বিশাল অঙ্কের ব্যাপার, আমার মতন সামান্য সেভিংস দিয়ে কি হবে? ঠিক এখানেই আপনি ভুল করছেন। কারণ বড়লোক হওয়া শুধুমাত্র কত টাকা আছে তার উপর নির্ভর করে না, নির্ভর করে আপনি কতটা স্মার্টলি বিনিয়োগ করছেন। আর এই 10টি অ্যাসেট আপনাকে অল্প টাকাতেও সেই সুযোগ দেবে। আজ আমরা এমন এক কৌশল দেখাবো যেখানে আপনার সামান্য টাকাও একটি শক্তিশালী সেনাবাহিনীতে পরিণত হবে। কিন্তু সতর্ক করে দিচ্ছি, এই রাস্তাটা সহজ নয়। এখানে ভুল করলে আপনার মাথার ঘাম পায়ে ফেলার টাকাও নিমেষে উধাও হয়ে যেতে পারে। কিন্তু যদি আপনি শেষ পর্যন্ত থাকেন, তাহলে আপনার ভবিষ্যৎ আর্থিক স্বাধীনতা চাবিকাঠি খুঁজে পাবেন। চলুন শুরু করা যাক সেই 10টি অ্যাসেটের যাত্রা, যা আপনার জীবন বদলে দিতে পারে। দেখুন, ধনী হওয়া শুধু একটা টাকা জমানো নয়, এটা একটা মাইন্ডসেটের খেলা। পুষ্কররাজ ঠাকুর যেমন বলেন, বড়লোক হওয়ার আগে আপনাকে বড়লোক হতে জানতে হবে। আমাদের প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাসেটটা কিন্তু টাকা নয়, সেটা হচ্ছে আপনার দক্ষতা বা আপনার স্কিল। সেরা বিনিয়োগের জায়গা খুঁজে বের করা। লোকে ভাবে কোটিপতি হতে গেলে আগে কোটি কোটি টাকা লাগে। ভুল। বিল গেটস বা ওয়ারেন বাফেটের প্রথম অ্যাসেট কিন্তু টাকা ছিল না, ছিল তাদের জ্ঞান আর দক্ষতা। আপনার হাতে থাকা সামান্য টাকা দিয়ে বাড়ি গাড়ি কেনার আগে নিজের দক্ষতা করে তুলুন। এমন কিছু শিখুন যা আজকের বাজারে বিক্রয় হয়। কোডিং, ডিজিটাল মার্কেটিং, ডেটা অ্যানালাইসিস। আপনার দক্ষতা বাড়লে আপনার আয়ের ক্ষমতা বেড়ে যাবে। কিন্তু হ্যাঁ, এই দক্ষতা যেন ফটোশপে নিজের ছবি পাতলা করা না হয়। এমন কিছু শিখুন যা অন্য মানুষের সামান্য সমাধান করে। এখন আপনার মনে প্রশ্ন আসছে, জ্ঞান তো বাড়ালাম, কিন্তু টাকাটা কোথায় রাখবো? ঠিক আছে, চলুন প্রবেশ করি সেই জগতে যেখানে আপনার সামান্য টাকাও দ্রুত কাজ করা শুরু করে। সাধারণত আমরা সামান্য টাকা জমাই ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে, কিন্তু জানেন কি, এই সেভিংস অ্যাকাউন্ট আপনার টাকাটাকে আসলে ক্ষতিগ্রস্ত করছে। কারণ মুদ্রাস্ফীতি আপনার টাকার ক্রয় ক্ষমতা কমিয়ে দিচ্ছে। অল্প টাকা জমিয়ে বড় করার জন্য মিউচুয়াল ফান্ড সিস্টেমটিকে ইনভেস্ট করুন। প্ল্যান এসআইপি হলো সবথেকে শক্তিশালী হাতিয়ার। ধরুন আপনি প্রতিদিন মাত্র 100 টাকা সেভ করছেন, প্রতি মাসে সেটা 3000 টাকা। আপনি কি এই ভুল ইকুইলিটি ফর্মুলার ফাউন্ডে 20 বছরের জন্য রাখবেন এবং গড়ে 12% রিটার্ন পান? জানেন কত টাকা হবে? প্রায় 30 লক্ষ টাকা। আপনার মোট বিনিয়োগ হবে মাত্র 7.2 লক্ষ টাকা। বাকি টাকাটা আপনাকে দিয়েছে চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং নামের অষ্টম আশ্চর্য। পুষ্কররাজ ঠাকুর বা অন্যান্য সফল বিনিয়োগকারীরা সবসময় বলেন, বাজারের ওঠানামা নিয়ে ভয় পাবেন না, শুধুমাত্র ধারাবাহিকভাবে বিনিয়োগ করে যান। আপনার মাসিক আয়ে অন্তত 10% এসআইপিতে রাখুন। লো কস্ট ইন্ডেক্স ফান্ড। আপনি আপনার মনে ভয় থাকে যে কোনো ফান্ড ম্যানেজার ভালো, তবে সহজ সমাধান হচ্ছে ইন্ডেক্স ফান্ড। এই ফান্ডগুলি পুরো অর্থনীতি বিনিয়োগ করে, অর্থাৎ আপনি ভারত বা বাংলাদেশের সেরা 50টি কোম্পানির অংশীদার হয়ে যান। এটি এত কম খরচে বিনিয়োগ যে আপনার লাভ দ্রুত বাড়ে। আচ্ছা, আপনি কি আপনার ফোনে কেনার আগে 10টি দিন ধরে রিসার্চ করেছেন? অথচ সারা জীবনে জমানো টাকা বিনিয়োগ করার আগে 2 মিনিটও ভাববেন না? একটু ভেবে দেখুন। মিউচুয়াল ফান্ডের বাইরেও একটি শক্তিশালী সম্পদ আছে যা মুদ্রাস্ফীতিকে দারুণভাবে হারাতে পারে এবং যুগ যুগ ধরে তার মূল্যও ধরে রাখে। সেটি কি? সেটি হচ্ছে আর্থিক সুরক্ষা ও বিকল্প সম্পদ। বিনিয়োগের দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার মূলধনকে সুরক্ষিত করা। এটা হলো সেই অংশ যা আপনার ভয় দূর করে দেয়। আপনি সরাসরি টাকা না বাড়লেও আপনার টাকা বাঁচায়। এটা বড় অসুস্থতা আপনার সারা জীবনের সঞ্চয় এক মুহূর্তে শেষ করে দিতে পারে। এটাই হলো ভয়। সেই একটি ভালো স্বাস্থ্য বীমা আপনার সমস্ত সম্পদকে রক্ষা করার জন্য অপরিহার্য। এটি আপনার আর্থিক দুর্যোগের প্রথম দেওয়াল। অবশ্যই এটা করতে পারেন স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স। 5 নাম্বার অ্যাসেট হচ্ছে গোল্ড, এফটিএস বা সার্ভেন্ট রেন্ট গোল্ড ব্যান্ড বা গোল্ড ইটিএফ বা এসজিবি। লকারে রাখা স্বর্ণমুদ্রা। সোনার প্রতি বাঙালির আকর্ষণ নতুন নয়, কিন্তু গয়না না কিনে কিনুন ডিজিটাল সোনা, অর্থাৎ গোল্ড
টিএফ বা সরকারের সমর্থিত সার্ভাইন গোল্ড বন্ড বা এসজিবি, এতে কোনো মজুরি বা রেকিং চার্জ দিতে হয় না, বরং সরকার আপনাকে অতিরিক্ত 2.5% সুদও দেয়। এটি মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সবচেয়ে বিশ্বস্ত ঢাল। 6 নম্বর অ্যাসেট হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। আপনি কি কখনো ভেবেছিলেন যে সামান্য টাকা দিয়ে বিশাল বাণিজ্যিক ভবনের অংশীদারি হতে পারবেন? REITs আপনাকে সেই সুযোগ দেয়। রিয়েল এস্টেট বিশাল বিনিয়োগ না করেও আপনি ভাড়া এবং সম্পত্তির মূল্য বৃদ্ধি থেকে লাভ করতে পারেন। এটি হলো নতুন যুগের জমিদারিত্ব। সরাসরি মার্কেটে প্রবেশ ও ঝুঁকি ব্যবস্থাপনা। এবার উত্তেজনার পালা। এবার সরাসরি মার্কেটে নামার সময়। তবে এখানে ঝুঁকি আছে। সেটি কেবল সেই টাকাটার বিনিয়োগ করবেন যেটা হারালেও আপনার জীবনযাত্রা থেমে যাবে না। ব্লু চিপ স্টক। পুষ্কররাজ ঠাকুর সবসময় বলেন, শেয়ার বাজারে নতুন হলে প্রথমে বাজারের সেরা ঘোড়াদের ওপর বাজি ধরুন। ব্লু চিপ স্টকগুলি হচ্ছে বড়, প্রতিষ্ঠিত এবং আর্থিকভাবে স্থিতিশীল কোম্পানি। এদের ব্যবসার মডেল প্রমাণিত। অল্প শহরে এসআইপির মতন করে সেটি স্টক বিনিয়োগ করে। জানেন, শেয়ার বাজারের অনেকটা সেই পরীক্ষার হালের মতন, যেখানে সবাই টুকে পাস করতে চায়, কিন্তু পাস করে কেবলই সেই যে বছরের প্রথম দিন থেকেই প্রস্তুতি নিয়েছে। 8 নম্বর অ্যাসেট হচ্ছে সরকারি বন্ড এবং কর্পোরেট বন্ড। যদি আপনি ভয় পান যে শেয়ার বাজারে খুব অস্থির, তাহলে বন্ড আপনার জন্য। বিশেষ করে সরকারি বন্ড হলো সবথেকে নিরাপদ বিনিয়োগ। আপনার মূলধন এখানে নিশ্চিত থাকে এবং একটি নির্দিষ্ট করে রিটার্নও পাওয়া যায়। এটি পোর্টফোলিওর একটি ভারসাম্য বজায় রাখে। ভবিষ্যতের সম্পদ এবং চরম সতর্কতা। এবার তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার সময়, কারণ সময় আপনার সবথেকে বড় অ্যাসেট আর তা দ্রুত চলে যাচ্ছে। ইমার্জিং টেকনোলজি স্টক। ভবিষ্যৎ কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, গ্রিন এনার্জি বা কমার্সের উপর নির্ভর করবে। উত্তেজনা এখানেই। সেই সেক্টর ভালো কোম্পানিগুলিতে সামান্য বিনিয়োগ আপনাকে ভবিষ্যতে অসাধারণ ফল দিতে পারে। তবে এখানে ঝুঁকিও বেশি, তাই কেবল অভিজ্ঞতাদের পরামর্শ নিয়ে সামান্য অংশ বিনিয়োগ করুন। আপনার সময়, যা একবার গেলে আর ফিরে পাবেন না। বিশ্বাস করুন, আপনার হাতে থাকা সময় হলো আপনার সবথেকে মূল্যবান সম্পদ। আপনি যত দ্রুত বিনিয়োগ শুরু করবেন, তত বেশি সময় আপনার টাকা চক্রবৃদ্ধি সুদে সুবিধা পাবে। সেই সময়টাকেও আপনি ফেলে রাখলে আপনার আর্থিক স্বাধীনতা তত দূরে সরে যাবে। এটাই হলো আসল এজেন্সি। এখন নয় তো কখন নয়। আপনি হয়তো ভাবছেন, এই 10টি অ্যাসেট তো জানা হলো, কিন্তু এই বিনিয়োগগুলি করার জন্য সেরা সময় কোনটি? এখন কি সব টাকা ঢেলে দেব? উত্তর জানতে হলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। চূড়ান্ত সতর্কবার্তা। চূড়ান্ত সতর্কবার্তা কেন বললাম জানাচ্ছি। মনে রাখবেন, ধনী হওয়াটা একদিনের খেলা নয়। আপনাকে আপনার বিনিয়োগকে বিভিন্ন অ্যাসেটে ভাগ করতে হবে, যাকে অ্যাসেট অ্যাক্লোসিং বলি। সব টাকা এক জায়গায় রাখবেন না। এটা আপনার ভয় কমাতে সাহায্য করবে এবং ঝুঁকি সামলাবে। মিউচুয়াল ফান্ড বা স্টকগুলিতে এসআইপি বা আপনার দেশের আর্থিক নিয়ামক সংস্থার নির্দেশিকা মেনে বিনিয়োগ করুন। যে কোনো গুজবে কোনো কান দেবেন না। সব খবর ঠিক কিনা ইউটিউব নীতিমালা মেনে যাচাই করে তবেই বিনিয়োগ করুন। বন্ধুরা, 10টি অ্যাসেট সম্পর্কে জানলেন, কিন্তু একটি স্মার্ট পোর্টফোলিও তৈরি করতে গেলে আরও গভীরে যেতে হবে। আপনি যদি জানতে চান কিভাবে মাত্র 20 বছরে প্রথম 1 লক্ষ টাকা জমানো যায়, তবে আপনার জন্য একটি বিশেষ ভিডিও আমি তৈরি করব। যদি আপনারা মনে রাখতে চান এই ভিডিওটি দরকার বলে অবশ্যই কমেন্টে জানান। মনে রাখবেন, শুধু করাটাই অর্ধেক কাজ শেষ করা। যদি এই ভিডিওটি আপনার চোখ খুলে দিয়ে থাকে, তবে লাইক করুন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন আর কমেন্টে জানান এই 10টির মধ্যে আপনি প্রথমে কোন অ্যাসেটটি বিনিয়োগ শুরু করবেন। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ স্মার্টলি বাঁচুন এবং স্মার্টলি বিনিয়োগ করুন। আমাদের ফিনান্স ফ্রিডম জোনটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।